মানা। অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। গরমে জবা গাছে বেশি পরিমাণে ফুল পেতে হলে আমার এই ভিডিওটি অবশ্যই কাজ দেবে। তার জন্য একটি ছোট্ট টিপস নিয়ে এসেছি তোমাদের জন্য। আমরা সকলেই জানি কলা একটি অতি পুষ্টিযুক্ত ফল, যা ছোট বড় সকলকে শক্তি যোগাতে সাহায্য করে। সেই জন্য প্রায় সকল বাড়িতেই বাজারে কলা আসে। বন্ধুরা, কলার খোসাও কিন্তু ফেলে যাওয়ার যোগ্য বস্তু নয়। গাছের জন্য এটি অতি প্রয়োজনীয় খাদ্য, যা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে। আমি আজ কিছু কলার খোসা জমিয়ে রেখেছি। এখন সেগুলোকে টুকরো করে নিয়েছি মেশিনে পেস্ট করব বলে। সামান্য জল দিয়ে সেগুলোকে পেস্ট করব। ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে। এই কলার পেস্ট গাছের একটি অতি প্রয়োজনীয় খাদ্য, তাতে প্রচুর ফুল ফোটাতে সাহায্য করে। আমি 15 দিন আগে এই গাছগুলোতে দিয়েছিলাম, তাই আস্তে আস্তে ফুল ফুটতে শুরু করেছে। আজ আবার আমি কিছু পেস্ট দিয়ে দেব। আজ বেশি গামলায় দিতে পারবো না, কারণ পেস্টটি কম হয়েছে। গামলার চারধারের মাটি আস্তে আস্তে সরিয়ে দেব, তারপর এই পেস্টটি ঢেলে দেব। তারপর সেই মাটিগুলো, সরানো মাটিগুলো দিয়ে আবার ঢেকে দেব। এইভাবে আমি আমার প্রত্যেকটি গামলাতে 15 দিন অন্তর অন্তর এই পেস্টটি ব্যবহার করে থাকি। তাতে প্রচুর ফুল আমি দেখতে পাই এবং গাছেরও সতেজতা দেখি। কলার খোসার পেস্ট দেওয়াতে আমার অন্য সকল গাছে কত ফুল ফুটেছে দেখো, কুড়িও দেখা যাচ্ছে। তোমরাও পারলে তোমাদের সকল টবে এইভাবেই কলার খোসা দেওয়ার চেষ্টা করবে, তাতে অনেক ফুল পেতে পারো। বন্ধুরা, এবার নিয়ে এসেছি তোমাদের আমার বাগানের আরেকটি গাছের সামনে। দেখো, অজস্র ফুল ফুটেছে। ফুলের সাইজ দেখো, আর সাথে দেখো গাছের সতেজতা। সঙ্গে রয়েছে প্রচুর কুঁড়ি, যা ভবিষ্যতে ফুল ফুটবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করতে ভুলো না যেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।